আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, নাহনু, আমরা নাজেল করেছি। এখানে অনেক বিষয়, বা আমি নাজেল করেছি। নাজ্জালনা যিকরা, এই জিকির শব্দের অর্থ দ্বারা, জিকর দ্বারাই বলছেন যে আমি কোরআন নাজেল করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর তার হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি, এটি কোনো মানুষের হাতে দেই নেই। সুবহানাল্লাহ বলেন। যদি মানুষের হাতে এই দায়িত্ব থাকতো, মানুষ আমরা এমন সুবিধাবাদী, যখন যে রাজা বাদশার বিরুদ্ধে অথবা যার বিরুদ্ধে যখন যেটা যাইতো, সে কোরআন শরীফ থেকে সেটা কেটে দিয়ে তার নিজের সুবিধা অনুযায়ী যেগুলো থাকতো এগুলো রাখতো, আর বাকিগুলি সব কেটে দিয়ে ফেলতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই 1500 বৎসর পরে এসে আমরা কোরআনের হয়তো কিছুই পাইতাম না। এজন্য আল্লাহ পাক এই দায়িত্ব কারো উপর দেন নাই, এই দায়িত্ব নিজেই রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে কোরআনের দায়িত্ব রেখেছেন, বোঝা গেল এই দায়িত্ব যদি কোনো মানুষ হাজারো চেষ্টা করে, এই কোরআনে কারীমকে কখনো মিঠাই দিতে পারবে কি? জোরে বলেন, পারবে না। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল বলে দাও, যদি তারা আমার এই কোরআনকে যদি অবিশ্বাস এবং বিন্দুমাত্র সন্দেহহীন থাকার যদি থাকে তাদের ভিতরে, তাহলে আমার এই কোরআনে কারীমের ছোট্ট 10টা সূরার মতো তারা একটা সূরা, তার ছোট্ট 10টি সূরার মতো যেন একটি রচনা তৈরি করে নিয়ে আসে। আর এই কাজে তারা যদি একে অপরকে সহযোগিতাও করে, শুধুই কি তাই, তারা যদি এই কাজে একে অপরকে সহযোগিতা করে, আল্লাহ বলেন তারা আল্লাহ ছাড়া যদি অন্য কারোর সাহায্য এবং কাউকে ডেকে নিতে পারে, তবে তারা যেন সত্যবাদী হলে ডেকে নেয়। আল্লাহ চ্যানেল সুরে বললেন, দুনিয়ার মানুষেরা, আমার এই কোরআনে কারীমের 10টি ছোট্ট সূরার মতো সূরাও তোমরা বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। সেই কোরআনে কারীমের এখানে মাহফিল, কথা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা হয় না ভাই? কথা বলেন না কেন? হাদিস শিক্ষা হয় না? আজকে শুনলাম যে এখানকার এক ছাত্র আজকে আমাদের ইশার পরে বয়ান করেছেন, এটা আপনাদের গর্ব কি না? কথা বলে না কেন? যদি হুজুরের ছাত্র বেরিয়ে গিয়ে আজকে বয়ান করার মতো যোগ্যতা অর্জন করে, তাহলে তো বুঝলাম আপনাদের মাদ্রাসা সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ বলে, সার্থকতা পাইনি? সম্মানিত ভাইরা, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পরিষ্কার বললেন, নবীগণ আপনি বলে দিন, আমার এই কোরআনে কারীমের ভিতরে যে 10টি ছোট্ট সূরা রয়েছে, অনুরূপ 10টি সূরাও যদি তারা পড়ে, তাহলে তারা বানিয়ে নিয়ে আসুক, রচনা করে নিয়ে আসুক। আর আল্লাহ বলেন, তারা আল্লাহ ছাড়া যদি অন্য কারো সাহায্য নিতে হয়, তারা যেন এই ব্যাপারে সাহায্য নিতে পারে। তারা যদি সত্যবাদী হয়, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা এরকম কোরআনে কারীমের কোন সূরা বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন 10টি সূরার কথা বললেন, কিন্তু আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে আরো সহজ করে দিয়ে কাফের, মুশরিক, বেদিন, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, অসংখ্য বড় বড় কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাইনিজ সূরা একটা কথা বললেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ বলেন, নবীগণ আপনি বলে দিন,
যদি তাদের এই কোরআন সম্পর্কে বিন্দু মাত্র সন্দিহান থাকে, তার মানে সামান্যতম যদি তাদের সন্দেহ থাকে, যা আমি আমার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, তাহলে তারা যেন এই কোরআনে কারীমের একটা সূরাও বানিয়ে নিয়ে আসে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার বলেন। তারা যেন কোরআনে কারীমের একটা সূরাও বানিয়ে নিয়ে আসে। এখন আর 10টা বললেন না, সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জ সুরে আল্লাহ বললেন একটা সূরাও যেন বানিয়ে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দিলেন, আর তারা যদি সত্যবাদী হয় তাহলে তোমরা আল্লাহ ছাড়া অন্যদেরকে নিজেদের সাহায্যকারী হিসাবে ডেকে নাও। আমার ভাইরা, এরকম আয়াত যখন আসা শুরু হয়ে গেল, সেই জামানার বড় বড় কাফের মুশরিক বেদিনরা চেষ্টা করলেন, আমরা কি করব, নবী মুহাম্মদের উপরে নাজিলকৃত যে কিতাব, ওরা তো বিশ্বাস এই কিতাবের উপর রাখে না, এই জন্য তারা মনে করে এটা বুঝি মুহাম্মদের রচিত কোন কিতাব, এটা বুঝি কোন মানব রচিত কিতাব। এই জন্য আমার ভাইরা, তারা চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে ওই জামানার বড় বড় পণ্ডিত যারা ছিল, ওই বড় বড় পণ্ডিতদের কাছে শরণাপন্ন হয়ে গেল, এবং বড় বড় পণ্ডিতরা একটা প্রতিশ্রুতিও দিয়ে ফেললেন, ঠিক আছে, তোমাদের মাঝে আমরা একটা কোরআনে কারীমের সূরা রচনা করে দিচ্ছি। আমার ভাইরা, দীর্ঘদিন চলে যায়, কোরআনে কারীমের এই সূরার বিপরীতে একটা সূরাও, একটা আয়াতও তারা বানাতে পারল না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে পরিষ্কার করে জানায় দেন, আল্লাহ বলেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল বলে দিন, তোমরা সমস্ত জিন আর মানুষ যদি একত্রিত হয়ে যাও আর আমার এই কোরআনে কারীমের মতো অনুরূপ একটি রচনা করতে একে অপরকে কিয়ামত পর্যন্ত সহযোগিতা করো, তবুও আমার এই কোরআনে কারীমের মতো একটা কোরআন, একটা বাণী, তোমরা অনুরূপ একটা রচনা কিয়ামত পর্যন্ত সমস্ত জিন মানুষ মিলেও করতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। বোঝা গেল কোরআনে কারীম মহাগ্রন্থ, সেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কথা কয় না কেন? এই বাণী যেখানে শিক্ষা হয়, এই কোরআন যতদিন আছে দুনিয়া ততদিন আছে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি যতদিন আছে দুনিয়া ততদিন থাকবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যাই। আজ থেকে মাত্র 20 বছর 15 বছর আগেও আমাদের সমাজের অনেক মসজিদ ছিল, যে মসজিদগুলির ভিতরে এত নরমাল ইমাম সাহেবরা নামাজ পড়াইছেন, যাদের সূরা কেরাত ভালো শুদ্ধ হতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন মাত্র 15-20 বছরের ভিতরে এতটা মাদ্রাসা, এত কওমি হাফিজি নুরানি মাদ্রাসা তৈরি হয়ে গিয়েছে। প্রত্যন্ত অঞ্চল, গ্রাম থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত এই মাদ্রাসাগুলি হয়েছে, যার কারণে ওই জামানায় যারা ইমামতি অনেকে করেছে, বর্তমান জামানা তাদের মুয়াজ্জিনি পর্যন্ত চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? সবাইকে বলি নাই, কিছু মানুষকে বলছি। কথা কয় না কেন? আলেম হয়েছে, কোরআনের হাফেজ বেড়ে গিয়েছে। বাংলার জমিনে প্রায় 6.5 লক্ষের উপরে হাফেজে কোরআন রয়েছে। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, অসংখ্য আলেম রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে। এই খেদমতগুলির কারণে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে শান্তি বর্ষণ করেছেন। এজন্য এই কোরআনে কারীমের প্রতি আমাদের সমর্থন থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে? কাইম টাপুসর জায়গায় গত 2 বছর আগে একখানে ওয়াজে গেলাম। ওই জায়গায় ওয়াজে যাওয়ার পর আমার ভাইরা, যখন মঞ্চে উঠলাম, সাধারণত আমার একটু দেরি হয়ে গিয়েছে, আমি প্রধান মেহমান ছিলাম। সেখানে যখন মঞ্চে উঠলাম,
সভাপতি সাহেব বললেন, হুজুর একটু আগে আসলে একটা বিষয় আপনাকে দেখাতাম। এখানে এই যে জমিগুলোর উপরে আপনি আসলেন, দুই দিকে জমিন আর মাঝখানে রাস্তা, অসংখ্য ধানের ক্ষেত, অসংখ্য কৃষি জমি। এই জমিগুলি এক সময় নদী ছিল এখানে, যার কারণে এটা কাইম টাপুসর বলা হয়। এখানে বড় আকারে নদী ছিল 38 থেকে 40 বছর পূর্বে। হুজুর আমরা কয়েকদিন আগে, আজ থেকে 3 দিন আগে একটা কবর খনন করতেছিলাম। কবর খনন করতে গিয়ে মাটির নিচে থেকে একটি কোরআনে কারীমের কপি পেয়েছি। এই কোরআন শরীফটার ধারণা করা হচ্ছে নদী দিয়ে ভেসে এসেছিল আর মাটির নিচে চাপা পড়েছিল। আর 40 বছরের মতো হয়ে গেল হুজুর, কোরআন শরীফটা মাটির নিচে ছিল, পাকিস্তান পিওটের ছাপা। হুজুর গো, এতদিন হয়ে গেল